বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন তিনটি জঘন্য পাপের কথা বলবো যে পাপগুলোর কারণে কিয়ামতের দিন যখন আমাদের আমলগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে, সেই দিনে এই পাপগুলো আমাদের নেকির পাল্লাকে হালকা করে দেবে। প্রিয় দর্শক, সেই দিনে মানুষ এই অবস্থা দেখে দিশেহারা হয়ে যাবে। এই তিনটি জঘন্য পাপ থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এই তিনটি পাপ কি, এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। মানুষের এহকালীন জীবনের আমলসমূহ পরকালে মিজানের পাল্লায় ওজন করা হবে। ওই সব আমলের মধ্যে কিছু আমল এমন আছে যা মিজানের পাল্লাকে ভারী করবে এবং কিছু আমল এমন আছে যা মিজানের পাল্লাকে হালকা করবে। এগুলো জেনে মুমিন আমল করতে পারলে অল্প আমলই তার নাজাতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। আবার যেসব আমল মিজানের পাল্লাকে হালকা করবে, সেগুলো জেনে তা পরিহার করলে আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে মুক্তি মিলবে। যেমন নম্বর 1, রিয়া বা লৌকিকতা। মানুষ আমল করবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু কেউ অন্যকে দেখানোর বা শোনানোর জন্য কোনো আমল করলে সে আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এর কারণে পরকালে শাস্তি পেতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, এই হাদিসখানি মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর আমার সবচেয়ে অধিক যে জিনিসের ভয় হয় তা হলো ছোট শিরিক। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরিক কি জিনিস? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়া, লোক প্রদর্শনের উদ্দেশ্যে আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের দিন লোকেদের আমলসমূহের বদলাদান করবেন, তখন সকলের উদ্দেশ্যে বলবেন, তোমরা তাদের নিকট যাও যাদেরকে প্রদর্শন করে দুনিয়াতে তোমরা আমল করেছিলে, অতঃপর দেখো তাদের নিকট কোনো প্রতিদান পাওয়া যায় কিনা। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আমল করতে হবে শুধুই মাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। আমল করার আগে আমাদের নিয়ত ঠিক করে নিতে হবে আমরা কার উদ্দেশ্যে এবং কাকে খুশি করার জন্য আমরা আমল করছি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদের প্রতিটি আমল শুধুই মাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে করার তৌফিক দান করেন, আমিন। নম্বর 2, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করা। মহান আল্লাহ মানুষের জন্য দুনিয়াতে চলার জন্য কিছু বিধান দিয়েছেন। এই বিধান পালন করা মানুষের জন্য জরুরি। আল্লাহর বিধান লঙ্ঘন করা বড় গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কিয়ামতের দিন হিতামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমলসমূহ নিয়ে উপস্থিত হবে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধুলাকণায় পরিণত করবেন। নাউযুবিল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের নিকট বর্ণনা করুন, যাতে অজ্ঞতা সারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তোমাদেরই ভাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে, কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গোপনে গুনাহ থেকে বেঁচে থাকার তাগিদ দিয়েছেন। নম্বর 3, মানুষের প্রতি জুলুম করা, গালি দেওয়া, গীবত করা ও মারধর করা। মানুষের প্রতি জুলুম করা, গালিগালাজ করা ও গীবত করা এবং অন্যায়ভাবে মারধর করা বড়ই গুনাহ। পরকালে এর প্রায়শ্চিত্ত করতে হবে নেকি দিয়ে, ফলে তখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে এক লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কয়েকটি গোলাম আছে, আমার নিকট এরা মিথ্যা কথা বলে, আমার সম্পদে
ক্ষতি সাধন অর্থাৎ খেয়ানত করে এবং আমার অবাধ্যতা করে, এ কারণে তাদেরকে আমি বকাবকি ও মারধর করি। তাদের সাথে এমন ব্যবহার আমার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যে তোমার সাথে খেয়ানত করে, তোমার অবাধ্যতা করে এবং তোমার নিকট মিথ্যা বলে, আর এ কারণে তাদের সাথে তুমি যেমন আচরণ করো, এ সবেরই হিসাব নিকাশ হবে। যদি তোমার দেয়া শাস্তি তাদের অপরাধের সমান হয় তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমারও কোনো অসুবিধা হবে না, তাদেরও কোনো অসুবিধা হবে না। যদি তোমার দেয়া শাস্তি তাদের অপরাধের তুলনায় কম হয় তাহলে তোমার জন্য অতিরিক্ত সব রয়ে গেল, আর তোমার প্রদত্ত শাস্তি যদি তাদের অপরাধের তুলনায় বেশি হয় তাহলে অতিরিক্ত অংশের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। নাউযুবিল্লাহ। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে লোকটি চিৎকার করে কাঁদতে কাঁদতে আলাদা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার কিতাবে তুমি কি এ কথা পড়ো নাই যে আমরা কিয়ামতের দিন ন্যায় বিচারের দাড়িপাল্লা স্থাপন করব, সুতরাং কোনো লোকের ওপর কোনো জুলুম করা হবে না, কোনো বিন্দু পরিমাণও কিছু কৃতকর্ম থাকলে আমরা তাও হাজির করব, আর হিসাব সম্পূর্ণ করার জন্য আমরাই যথেষ্ট। সূরা আম্বিয়া। লোকটি বলল, হে আল্লাহ রসুল, আল্লাহর কসম, তাদের মাঝে এবং আমার মাঝে বিচ্ছিন্নতা ছাড়া আমার ও তাদের কল্যাণের আর কোনো পথ দেখছি না। আপনাকে আমি সাক্ষী রেখে বলছি, তাদের সবাই এখন হতে মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো নিঃস্ব, দরিদ্র, অসহায়কে? তারা বললেন, হে আল্লাহ রসুল, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার দিরহাম, নগদ অর্থ নেই, কোনো সম্পদও নেই, সেই হলো দরিদ্র এবং নিঃস্ব ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে নিঃস্ব যে কিয়ামত দিবসে সালাত, সিয়াম, জাকাত সহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সাথে সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত অর্থাৎ হত্যা করেছে, কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধ নিয়ে আসবে। সে তখন বসবে এবং তার নেক আমল হতে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে, ও ব্যক্তি কিছু নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ বদলা বিনিময় নেওয়ার আগেই তার সৎ আমল নিঃশেষ হয়ে গেলে তাদের গুনাহসমূহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। পরিশেষে বলবো, যে সব আমলের মাধ্যমে পরকালীন জীবনে নেকির পাল্লা ভারী হবে সেগুলো বেশি বেশি সম্পাদন করে জান্নাতের পথ সুগম করা প্রতিটি মুসলমানের অবশ্য করণীয়। পক্ষান্তরে যেসব আমল নেকির পাল্লা হালকা করবে এবং গুনাহের পাল্লা ভারী করবে সেগুলো থেকে বিরত থেকে নাজাতের পথ সুগম করা মুমিনের কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।